এই মুহূর্তে আমি ওয়েবসাইটটাতে রয়েছি। এটা হচ্ছে একটা আর্নিং ওয়েবসাইট। এখান থেকে ইউজাররা বিভিন্ন কাজ করে এখান থেকে ইনকাম করতে পারে। যেমন হচ্ছে তারা এখান থেকে প্যাকেজ কিনে অ্যাড দেখে ইনকাম করতে পারবে, রেফার করে ইনকাম করতে পারবে এবং ইউজাররা এখান থেকে মনিটেকের অ্যাড দেখিয়ে অথবা অ্যাডস্টার অ্যাড দেখিয়ে এখান থেকে ইনকাম করতে পারবে। এছাড়া আরও বিভিন্নভাবে ইনকাম করতে পারবে। তো এটা হচ্ছে একটা আর্নিং ওয়েবসাইট। তো আমার থেকে অনেকেই এই ওয়েবসাইটটা বানিয়ে নিছেন, কিন্তু যারা এই ওয়েবসাইট বানিয়ে নিছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে অনেকে আপনারা অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করা জানেন না। তো আমি ভাবলাম যারা অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করতে পারে না তাদের জন্য আমি ভিডিও করে রাখি, এবং সামনে যেহেতু আমি সাইট বানিয়ে বানিয়ে সেল করি, তো আমার থেকে আরও অনেকে এরকম সাইট বানিয়ে নিতে পারে ভবিষ্যতে। তো যারাই সাইট বানিয়ে নেবে তাদেরকে যেন আমি ভিডিওর মাধ্যমে যেন অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করা প্লাস ইউজার প্যানেলের বিস্তারিত যেন আমি তাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে পারি, সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। তো দেখেন, এটা হচ্ছে ইউজার প্যানেল। ইউজার প্যানেল তো সবাই জানেন কীরকম হয়ে থাকে যারা সাইট নিয়েছেন, তবে যারা নতুন সাইট নিবে তারা তো জানবে না এটার ইউজার প্যানেলটা কীরকম হবে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে ইউজার প্যানেল এবং অ্যাডমিন প্যানেল দুইটাই আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি ইউজার প্যানেলটা আপনাদেরকে দেখাবো, তারপর অ্যাডমিন প্যানেলটা দেখাবো। আর এই সাইটটাতে অনেকগুলো ফিচার আছে, সবগুলো এক ভিডিওতে হয়তো দেখানো সম্ভব হবে না। যদি সম্ভব হয় তো এক ভিডিওতে দেখাবো, আর যদি সম্ভব না হয় তাহলে আমি নেক্সট টাইমে আরও ভিডিও নিয়ে আসবো এই সাইট নিয়ে। তো আমি প্রথমে ইউজার প্যানেলটা আপনাদেরকে দেখাই। এখানে প্রথমত এটা হচ্ছে ইউজার প্যানেলের হোম পেজ। এই হোম পেজ থেকে এখানে নিচে একটা গেট স্টার্ট বাটন আছে এখানে মিডলে। এখান থেকে ক্লিক করে ইউজার এখানে রেজিস্ট্রেশন অথবা লগ ইন করতে পারবে, অথবা উপরে লগ ইনে ক্লিক করেও ইউজাররা লগ ইন পেজে যাইতে পারবে এবং এখানে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। এবং এখান থেকে চাইলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে ইউজাররা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতেছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়মটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেই। ইউজার প্যানেলে এখানে প্রথমত একটা ইউজার নেম দিবে। আপনারা যারা সাইট বানিয়ে নেবেন তারা অবশ্যই ইউজারদেরকে এটা শিখাতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে লগ ইন করবে, এগুলো শিখিয়ে দিতে হবে ইউজারদেরকে। তো এখানে ইউজার নেম দেওয়ার একটা ক্রাইটেরিয়া আছে। এখানে হচ্ছে ইউজার নেম দেওয়ার সময় স্মল লেটার দিতে হবে। যদি কোনো ক্যাপিটাল লেটার বা স্পেস দেয় তাহলে কিন্তু ইউজার নেমটা নিবে না। এখানে স্মল লেটার দিতে হবে, সেই সাথে কিছু সংখ্যা যেমন 1 2 3 এগুলো অ্যাড করে দিলে ইউজার নেমটা নিয়ে নিবে। তারপর রয়েছে ইমেল। এখানে ইমেল অ্যাড্রেস জিমেল আইডি দিবে। তারপর এখান থেকে যে কান্ট্রি থেকে কাজ করবে সেই কান্ট্রি দিবে। এখানে মোবাইল নাম্বার দিবে। তারপর নিচে আছে পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড। এখানে একটা পাসওয়ার্ড দিবে, যার যার নিজের মতো করে পাসওয়ার্ড দিতে পারবে, কোনো সমস্যা নাই। তারপর সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে এখানে একটা চেকবক্স আছে, এটাকে টিক মার্ক করে রেজিস্টার নাও ক্লিক করলেই রেজিস্ট্রেশন সাকসেস হবে। ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন পলিসি। করার সময় দুইটা ফর্ম আসবে। প্রথম ফর্মটা তো দেখালাম, তারপর ওই ফর্মটা ফিল আপ করে সাবমিট করার পর আরেকটা ফর্ম আসবে। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। এই যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এখান থেকে দিবে। তারপর হচ্ছে অ্যাড্রেস, স্টেট, জিপ কোড, সিটি, এগুলো অপশনাল, এগুলো ইউজাররা না দিলেও চলবে। আর যারা সাইট নিয়েছেন বা নেবেন তারা চাইলে এই ফর্মটাকে অ্যাডমিন প্যানেল থেকে রিমুভ করে দিতে পারেন, যেন ইউজারদের কাছে এই ফর্মটা আর না আসে। এগুলো অ্যাডমিন প্যানেল থেকে রিমুভ করা যায়। তো আমি আপাতত একটা এখানে আমি দিয়ে দিতেছি ফার্স্ট নেম লাস্ট নেম। আমি রেজিস্ট্রেশন করতেছি। এখন রেজিস্ট্রেশন করার নিয়মটা তো আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন লগ ইন করার নিয়মটা হচ্ছে এখানে যে ইউজার নেমটা রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার নেমটা দিছিল সেটা দিবে, অথবা যে জিমেলটা দিছিল সেটা দিবে। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিবে, যে পাসওয়ার্ড দিছিল রেজিস্ট্রেশনের সময়। এই ইউজার নেম ইমেল অথবা ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন নাওতে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। তো এটা ছিল রেজিস্ট্রেশন এবং লগ ইন সিস্টেম। এখন আমরা দেখব ইউজাররা রেজিস্ট্রেশন করার পর এখানে কাজ কিভাবে করবে। তো দেখেন, রেজিস্ট্রেশন করার পর ইউজারদের সামনে
এরকম একটা নোটিশ শো করবে ইউজারদের সামনে, এই যে এখানে কেওয়াইসি ভেরিফিকেশন রিকোয়ার্ড। এটা আপনি চাইলে যারা সাইট বানিয়ে নিয়েছেন তারা আপনারা চাইলে অ্যাডমিন প্যানেল থেকে এটা অফ করে রাখতে পারেন যে না, কেওয়াইসি ভেরিফিকেশন লাগবে না। তাহলে এটা কিভাবে অফ করবেন ওইগুলাও আমরা অ্যাডমিন প্যানেলে গিয়ে দেখবো ইনশাল্লাহ। তো এটা যদি চালু রাখেন তাহলে ইউজাররা এখান থেকে কেওয়াইসি ভেরিফিকেশন রিকোয়ার্ড, আপনি এই নোটিশটা এখানে শো করাবেন। শো করাইলে এখান থেকে ক্লিক হিয়ার টু ভেরিফাই, ইউজাররা ক্লিক করবে এখানে। তো ভেরিফাই ক্লিক করার পরে যে এখান থেকে এখানে আধার নাম্বার দেওয়া আছে, এগুলো আপনি অ্যাডমিন প্যানেল থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে আধার নাম্বারের জায়গায় এনআইডি নাম্বার লিখে দিতে পারবেন। আধার ফ্রন্ট ফটো, এখানে এনআইডি ফ্রন্ট ফটো লিখে দিতে পারবেন। এখানে এনআইডি ব্যাক ফটো লিখে দিতে পারবেন। তো একজন ইউজার এখানে এগুলো সাবমিট করবে, এনআইডি নাম্বার দিবে, এনআইডি ফ্রন্ট ফটো দিবে, তারপর ব্যাক ফটো দিবে, দিয়ে এখান থেকে সাবমিট করলে আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করে দিবেন। সবকিছু চেক করলে সবকিছু চেক করে অ্যাপ্রুভ করে দেওয়ার পর ইউজারদের অ্যাকাউন্টে ভেরিফাই হবে। এটা হচ্ছে এই সিস্টেম। তারপর দেখেন এখন ইউজাররা অ্যাকাউন্টটা করার পর কাজ কিভাবে করবে। কাজ করার জন্য এখান থেকে তাদেরকে যে কোনো একটা প্যাকেজ কিনতে হবে। আপনি আনলিমিটেড প্যাকেজ এখানে অ্যাড করতে পারবেন। প্রিমিয়াম প্যাকেজ, 100 টাকার প্যাকেজ, 200 টাকার প্যাকেজ, আপনার যত দামের প্যাকেজ আপনি ইচ্ছা অ্যাড করতে পারবেন। আর যতগুলো প্যাকেজ ইচ্ছা ততগুলো প্যাকেজ আপনি অ্যাড করতে পারবেন। তো এখন ইউজার কিভাবে প্যাকেজ কিনবে, মানে এখানে কাজ করতে হলে প্যাকেজ কিনতে হবে। আর যদি আপনি চান যে ইউজাররা ফ্রিতে কাজ করবে, কোনো প্যাকেজ কিনতে হবে না, এটাও করতে পারবেন আপনি অ্যাডমিন প্যানেল থেকে। কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখন দেখেন ইউজাররা, আপনি যদি চান যে ইউজাররা প্ল্যান কিনে মানে ইনভেস্ট করে কাজ করুক, তাহলে ইনভেস্ট করার জন্য ইউজারদেরকে যেতে হবে। দুইভাবে ইনভেস্ট করা যায় এখানে। একটা হচ্ছে এখানে ডিপোজিটে ক্লিক করে এখান থেকে সরাসরি আগে এখানে অ্যাড ব্যালেন্স করে নিতে পারবে। এটা হচ্ছে অ্যাড ব্যালেন্স সিস্টেম। এখানে ডিপোজিটের মাধ্যমে এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবে, যত ইচ্ছা ব্যালেন্স অ্যাড করতে পারবে। তারপর উইথড্র করার সময় যে এখান থেকে উইথড্র করতে পারবে, উইথড্রতে ক্লিক করে নাম্বার, ফার্স্ট অ্যামাউন্ট এগুলো বসিয়ে উইথড্র করে নিতে পারবে। এগুলো দেখবো আমরা ইনশাল্লাহ। তো এখন দেখি কিভাবে প্ল্যান কিনবে। প্ল্যান কেনার জন্য এখানে কিন্তু এই ওয়েবসাইটে দুইটা 3 লাইন আছে। একটা হচ্ছে এখানে একটা 3 লাইন এবং এখানে আরেকটা 3 লাইন আছে। এই যে নিচের যে 3 লাইনটা, এই 3 লাইনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে সরি, এখানে প্ল্যানটা নেই। প্ল্যানটা কেনার জন্য ইউজারদেরকে উপরের 3 লাইনে ক্লিক করতে হবে। উপরের 3 লাইনে ক্লিক করার পরে যে এখানে প্ল্যানস একটা অপশন আছে, এখানে প্ল্যানসে ক্লিক করবে। প্ল্যানসে ক্লিক করার পর আপনি যে প্যাকেজগুলো, এখানে কোনো প্যাকেজ অ্যাড করা নাই, আমরা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করব, অ্যাড করে এখানে দেখতে পারবো। তো আপনি যে প্যাকেজগুলো অ্যাড করবেন ওইগুলো এখানে শো করবে, ইউজার এখান থেকে প্যাকেজ কিনতে পারবে। তো যেহেতু এখানে প্যাকেজ অ্যাড করা নেই, চলেন আমরা অ্যাডমিন প্যানেল থেকে গিয়ে একটা প্যাকেজ অ্যাড করি। তো এই যে দেখেন, এটা হচ্ছে সেই সাইটের অ্যাডমিন প্যানেল। এই অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু সব কিছু কন্ট্রোল করা যায় এবং এই অ্যাডমিন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন, এখান থেকে অ্যাডমিন প্যানেলের এই জায়গায় দেখা যাবে টোটাল ইউজার কত, এখানে টোটাল অ্যাক্টিভ ইউজার কত, ইমেল আনভেরিফাইড ইউজার কত আছে, মোবাইল আনভেরিফাইড ইউজার কত আছে, এগুলো সব কিছু এখানে অ্যাডমিন প্যানেলে দেখা যাবে। তারপর আপনার সাইটে টোটাল ডিপোজিট কত হইলো, টোটাল পেন্ডিং ডিপোজিট কতগুলো আছে, কতগুলো আপনি রিজেক্ট করছেন এগুলো দেখতে পারবেন। ডিপোজিট চেঞ্জ, এগুলো ডিপোজিট চার্জ কত টাকা নিতেছেন আপনি, এগুলো দেখতে পারবেন এখানে। তারপর টোটাল উইথড্র আপনি কত দিয়েছেন, টোটাল উইথড্র এখানে দেখতে পারবেন। পেন্ডিং উইথড্র এখানে দেখতে পারবেন কতটা আছে, রিজেক্টেড উইথড্র, এগুলো সব কিছু এখানে ড্যাশবোর্ডে, অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড থেকে এগুলো আপনি সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে। তারপর দেখেন অ্যাডমিন প্যানেলের এখানে যে প্রোফাইল আইকনটা আছে, এখানে ক্লিক করে আপনি আপনার যে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড এটা চেঞ্জ করতে পারবেন, প্রোফাইল চেঞ্জ করতে পারবেন। প্রোফাইলে গিয়ে আপনার নাম এবং লোগো চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে একটা আইকন আছে, যে এখানে দেখেন 3 লাইন আছে। এই 3 লাইনে ক্লিক করলে অ্যাডমিন প্যানেলের যত অপশনগুলো আছে সব কিছু এখানে দেখতে পারবেন। এই যে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো ফিচার আছে। এখানে মানে আমি বুঝতে পারতেছি না একটা ভিডিওতে আমি সবগুলো শেষ করতে পারবো কিনা, আমি বুঝতে পারতেছি না।
এতগুলো অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে বললাম না, আপনারা ইউজার প্যানেলের সব কিছু আপনারা এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন। ইউজার প্যানেলের আপনার লোগো চেঞ্জ করতে চান, অ্যাডমিন প্যানেল থেকে করতে পারবেন। আপনি ইউজার প্যানেলের কালার চেঞ্জ করতে চান, সব অ্যাডমিন প্যানেল থেকে করতে পারবেন। তারপর রেফার কমিশন কত জেনারেশন পর্যন্ত দিতে চান, কত টাকা, কোন জেনারেশনে কত টাকা দিতে চান, সব কিছু অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর সাবস্ক্রিপশন প্ল্যান, আপনি প্ল্যান এখান থেকে যতগুলো প্ল্যান ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন এবং প্রাইস আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। অ্যাডস আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, সব কিছু এখান থেকে করতে পারবেন। ইউজার ম্যানেজ করতে পারবেন, পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারবেন, ডিপোজিট এখান থেকে অ্যাপ্রুভ করতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন, উইথড্র অ্যাপ্রুভ করতে পারবেন, উইথড্র মেথড সেট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আমরা প্রথম থেকে এক এক করে আমরা সব কিছু দেখি। আমার এটা লগ আউট হয়ে গেছে, আমি লগ ইন করে নিতেছি অ্যাডমিন প্যানেলে। আমি আবারও অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিলাম, 3 লাইনে গেলাম। তো আমরা প্রথম অপশন থেকে শুরু করি। প্রথম অপশনে আছে দেখেন রেফার কমিশন। আপনি যে সাইটটা নেবেন অবশ্যই রেফার কমিশন দিতে হবে, না হলে ইউজাররা রেফার করবে না। তো রেফার কমিশন দেখেন আপনি এখান থেকে 3 ভাবে কমিশন আপনি দিতে পারবেন। একটা হচ্ছে ডিপোজিট কমিশন, এই যে দেখেন 1 নম্বরে আছে ডিপোজিট কমিশন। এই ডিপোজিট কমিশনটা কি, মনে করেন যে কোনো ইউজার যদি তার ব্যালেন্সের মধ্যে অ্যাড ব্যালেন্স করে, মানে সে যদি ডিপোজিট করে আর কি, আমি আপনাদেরকে ইউজার প্যানেলতে বোঝাচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে দেখেন মনে করেন এখানে একটা ডিপোজিট অপশন আছে, এই ডিপোজিটে ক্লিক করে এখানে অ্যাড মানি করতে পারবে, মানে এখানে টাকা অ্যাড করতে পারবে। একজন ইউজার যদি আপনার ইউজার প্যানেল থেকে কাজ নিতে চায়, মানে ওই ফলোয়ার নিতে চায় বা সাবস্ক্রাইব নিতে চায়, সেই সুবিধা কিন্তু এখানে আছে। তো সে এখানে অ্যাড মানি করে কাজ নিতে পারবে। আপনাকে তো তার পেমেন্ট করতে হবে, পেমেন্ট না করলে তো আপনার এখান থেকে ফলোয়ার নিতে পারবে না। তো সে এখান থেকে অ্যাড মানি করতে পারবে। এই যে এখানে সিলেক্ট গেটওয়েতে ক্লিক করে এখানে আপনি বিকাশ নগদ অ্যাড করতে পারবেন। তো যেটা অ্যাড করবেন সেটাতে ক্লিক করে এখান থেকে সে অ্যামাউন্ট বসিয়ে এখানে অ্যাড মানি করবে, যত ইচ্ছা তত অ্যাড মানি করতে পারবে। আপনি এগুলো লিমিট আপনি অ্যাডমিন প্যানেল থেকে দিয়ে দিতে পারবেন। তো এখানে যখন ডিপোজিট করবে, সেই ডিপোজিট করা থেকেও কিন্তু আপনি চাইলে সে যার রেফারের মাধ্যমে আসছে তাদেরকে আপনি কিছু কমিশন আপনি দিতে পারেন। সেটাই হচ্ছে এখানে ডিপোজিট কমিশন। তো ডিপোজিট কমিশন আপনি কিভাবে দিবেন দেখেন, এখানে যে এটা আছে নাম্বার অফ লেভেল, আপনি কত লেভেল পর্যন্ত দিতে চান ওই নাম্বারটা এখানে বসান। তো আপনি এখানে যত জেনারেশন পর্যন্ত ইচ্ছে দিতে পারবেন। তো আমি ভিডিওটা যেন লং না হয়ে যায় সে কারণে আমি 5 জেনারেশন দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে 5 দিয়ে আমি জেনারেটে ক্লিক করলাম, এখানে 5 বসালাম, বসিয়ে এখানে জেনারেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে দেখেন লেভেল 1 লেভেল 5 পর্যন্ত চলে আসছে। এখন আমি চাচ্ছি যে লেভেল 1 এ যাবে 30 টাকা, মানে 30%, লেভেল 2 তে যাবে 20%, লেভেল 3 তে যাবে 15%, লেভেল 4 এ যাবে 10% এবং লেভেল 5 এ যাবে 5%। এটা আমি দিয়ে সাবমিট করে দিলাম, তাহলে আমার এটা অ্যাড করা হয়ে গেল। ঠিক আছে, আমার ডিপোজিট কমিশনটা অ্যাড করা হয়ে গেল। এবং এখানে ইনেবল নাও এ ক্লিক করে এটাকে চালু করে দিতে হবে। এই যে এটা যখন ডিসেবল নাও লেখা থাকবে তখন বুঝে নেবেন যে এটা চালু আছে এই কমিশনটা। আচ্ছা, প্রথমটা গেল। তারপর দেখেন প্ল্যান সাবস্ক্রিপশন। প্ল্যান সাবস্ক্রিপশন হইতেছে একজন ইউজার যখন আপনার এখান থেকে প্যাকেজ কিনবে, আপনি যে প্যাকেজগুলো অ্যাড করবেন প্রিমিয়াম প্যাকেজ এখান থেকে ক্রয় করবে, তখন সে যার মাধ্যমে এখানে আসছে, মানে রেজিস্ট্রেশন করছে যার রেফার লিঙ্কের মাধ্যমে, যাদের রেফার লিঙ্কের মাধ্যমে একটা টিম হবে, তো ওই টিম অনুযায়ী আর কি আপনি যত জেনারেশন পর্যন্ত দিতে চান এখান থেকে দিতে পারবেন। যে প্ল্যান কিনলেও রেফার কমিশন আপনি দিবেন। তো এখানে আমি আবারও 5 জেনারেশন দিচ্ছি, দিয়ে এখানে একটু আমি চেঞ্জ করে দেব, এখানে দেব 15, তারপর 10, 8%, 5%, 3%। আপনারা আপনাদের ইচ্ছা মতো যত ইচ্ছা দিতে পারবেন। এটা হচ্ছে প্ল্যান সাবস্ক্রিপশন। প্রথমটা ছিল ডিপোজিট সাবস্ক্রিপশন, যেটা মানে একজন ইউজার ডিপোজিট করলেই তার লিডাররা কমিশন পাবে এখান থেকে। আর দ্বিতীয়টা হলো প্ল্যান সাবস্ক্রিপশন, মানে একজন ইউজার যখন প্ল্যান কিনবে তখন সে পাবে, রেফার কমিশন পাবে। আপনি এখানেও দিতে পারেন, আপনি চাইলে 3টাতেই রেফার কমিশন দিতে পারবেন, আপনি চাইলে যে কোনো একটা চালু রাখতে পারেন, বাকিগুলো অফ করে রাখতে পারেন। তো এটাকে আমি সেম ভাবে ইনেবল নাও ক্লিক করে এটাকেও চালু করে দেব। চালু করে দেওয়ার পরে যে 3 নাম্বারে দেখেন
3 নাম্বারটা হচ্ছে পিটিসি ভিউ। এটা কিন্তু খুবই মজার একটা বিষয়। আপনি যদি এগুলো সবকিছুতে যদি আপনি রেফার কমিশন দেন, কিছু না কিছু কম হলেও যদি আপনি তিনোটাতেই রেফার কমিশন দেন, তাহলে কিন্তু ইউজাররা এখানে কাজ করে মজা পাবে। হ্যাঁ, কারণ আমি এই কথাটা কেন বলছি দেখেন, এখানে যে পিটিসি ভিউ আছে না, এখানে যদি আপনি 100 জেনারেশন পর্যন্ত মনে করেন আপনি 1 পয়সা 2 পয়সা করে রেফার কমিশন দেন, তাহলেও কিন্তু অনেক ভালো, ইউজাররা কাজ করে মজা পাইবে। ইউজারদের অ্যাকাউন্টে দেখা যাবে অটোমেটিক টাকা ঢুকতেছে, ডেইলি অটোমেটিক দেখা যাবে ইউজারদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে, এরকম একটা সিস্টেম এটা। তো পিটিসি ভিউটা হচ্ছে মনে করেন একজন ইউজার অ্যাড দেখবে, তো অ্যাড দেখার প্রাইস দিচ্ছেন আপনি 5 টাকা, ঠিক আছে। এখন চাচ্ছেন যে আপনি এখান থেকে রেফার কমিশন দিবেন, যে একজন ইউজার অ্যাড দেখলেও তার লিডাররা এখান থেকে রেফার কমিশন পাবে, এটাও আপনি এখান থেকে দিতে পারেন। সেম ভাবে আপনি নাম্বার অফ লেভেলে এখানে যত জেনারেশন দিতে চান দিবেন, দিয়ে আপনি এখান থেকে যত দিতে চান, যত পার্সেন্ট দিতে চান সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা রেফার কমিশনগুলো অ্যাড করে নিতে পারবেন। আমার কোনো একটা কথা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, প্রয়োজনে আপনারা ভিডিওটা বারবার দেখে নেবেন। হয়তো আমি একটু স্পিডে কথা বলে ফেলতেছি, আপনারা নাও বুঝতে পারেন। তো যদি না বুঝেন তাহলে প্রয়োজনে একটা জায়গায় আপনারা 2-3 বার দেখবেন, দেখে হলে ভালোভাবে বুঝে নেবেন, ঠিক আছে। তো আমি আশা করব আপনাদেরকে রেফার কমিশনের সিস্টেমটা বুঝাতে পারছি। তো আমরা এখন নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে রয়েছে আপনার এখানে সাবস্ক্রিপশন প্ল্যান। এই যে সাবস্ক্রিপশন প্ল্যান, এই প্ল্যান এখান থেকে মূলত আপনি যত ইচ্ছা তত প্রিমিয়াম প্যাকেজ অ্যাড করতে পারবেন। দেখেন এখানে একটা প্যাকেজ অ্যাড করা আছে, তবে এটা অফ করা আছে, ঠিক আছে। আপনি চাইলে এগুলো অফ করে রাখতে পারেন, অন করে রাখতে পারেন। তো আমরা এটাকে এডিট করি, এই প্যাকেজটাকে প্রথমে আমরা এডিট করে দেখি, তারপর আমরা দেখব কিভাবে আপনারা এখানে আনলিমিটেড প্যাকেজ অ্যাড করতে পারেন। তো এখানে এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করে যে আমি এখানে নেমের মধ্যে আমি এই প্যাকেজটার নাম কি দিতে চাচ্ছি, মনে করেন গোল্ডেন, প্রিমিয়াম, তারপর আপনি আপনার মতো করে দিতে পারেন আর কি, জেনারেল, বেসিক, হ্যাঁ, ভিআইপি, প্রিমিয়াম, এই ধরনের নাম আপনারা আপনাদের মতো করে নাম দিবেন। বেসিক, স্ট্যান্ডার্ড, এগুলো আপনারা আপনাদের মতো করে দিবেন, ডায়মন্ড, এগুলো দিতে পারেন। তো আমি এখানে নামটা দিলাম বেসিক, তারপর এখানে একটা ট্যাগলাইনে অপটিমাইজড আর্নিং লেখা আছে, অপটিমাইজড আর্নিং, ঠিক আছে। এটা আপনারা দিয়ে দিতে পারেন, বা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিতে পারেন। আর আমরা ইউজার প্যানেল থেকে গিয়ে দেখবো এখানের কোন লেখাটা কোন জায়গায় শো করে, আমরা ইনশাল্লাহ দেখবো ইউজার প্যানেলে গিয়ে। এখন আমরা প্যাকেজটা এডিট করা শিখতেছি। তারপর দেখেন এই প্যাকেজের প্রাইসটা আপনি কত দিতে চান এখান থেকে দিতে পারবেন। এই যে এখানে প্রাইসটা কত দিতে চান, মানে একজন ইউজার এই প্যাকেজটা কিনতে হলে কত টাকা পেমেন্ট করতে হবে। তো 100 টাকা দেওয়া আছে, আমি 100 টাকায় রাখতে চাচ্ছি। তারপর এই 100 টাকার প্যাকেজটা একজন ইউজার কিনলে কতটা অ্যাড দেখতে পারবে, মানে আপনি কতটা অ্যাড তাকে দেখার সুযোগ দিবেন 100 টাকা দিয়ে প্ল্যান কিনলে। তো এখানে 10 দেওয়া আছে, তো 10টাই থাক, 10টাই অ্যাড দেখতে পারবে। আর আপনি অ্যাডের প্রাইস 1 টাকা, 2 টাকা, 50 পয়সা, 20 পয়সা, 10 পয়সা, যত ইচ্ছা ততই দিতে পারবেন। এগুলো দেখবো আমরা সামনে। তারপর দেখেন ভ্যালিডিটি, মানে এখানে এই প্যাকেজটার মেয়াদ কতদিন থাকবে। একজন ইউজার এই প্যাকেজটা 100 টাকা দিয়ে ক্রয় করার পর কতদিন পর্যন্ত সে এই প্যাকেজের মাধ্যমে আর্নিং করতে পারবে, ঠিক আছে। তো এটা 1 মাস দেওয়া আছে, 30 দিন দেওয়া আছে, 30 দিনই রাখতে চাচ্ছি। তারপর এই প্যাকেজটা একজন ইউজার ক্রয় করলে আমি কত জেনারেশন পর্যন্ত রেফার কমিশন দিতে চাইতেছি, এখানে ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করে দেব। তো আমি 5 জেনারেশন পর্যন্তই দিতে চাচ্ছি। তারপর এটা ইনেবলই থাকবে, এটা এটা ইনেবলে ক্লিক করব, ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেব। ও আচ্ছা, ইনেবলে ক্লিক করার কারণে এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আমি আবার এটাকে অ্যাক্টিভ করে দেই। তো আমি এখানে এটা এনেবল করে দিলাম, রেফার কমিশন এগুলো সব সরে গেছে, আমি আবার দিয়ে দিতেছি বেসিক, অপটিমাইজড আর্নিং, প্রাইস দিলাম 100 টাকা, ডেইলি অ্যাড লিমিট 10টা অ্যাড দেখতে পারবে 30 দিন পর্যন্ত, 5 লেভেল পর্যন্ত দিলাম রেফার কমিশন, তারপর সাবমিটে ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের প্যাকেজটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। ও সরি, এখানে 2টা চলে আসছে আমার ভুলের কারণে, তো সমস্যা নেই, এগুলো ডিলিট করা যাবে। আমি আপাতত ডিলিট করব না, এগুলো এডিট করে ফেলবো। তো দেখেন আমি নিচেরটা, এটা কিন্তু আমরা প্যাকেজ কিন্তু ক্রিয়েট করে ফেলেছি। এখানে এই যে দেখেন প্যাকেজ ক্রিয়েট করে ফেলেছি। এই যে এখানে নেম দিছি বেসিক, ট্যাগলাইন দিছি অপটিমাইজ আর্নিং, প্রাইস দিছি 100, তারপর লিমিট দিলাম 10টা অ্যাড দেখতে পারবে, ভ্যালিডিটি মেয়াদ দিলাম 30 দিন, তারপর রেফার কমিশন দিছি আমরা 5 জেনারেশন পর্যন্ত
এবং এটা অ্যাক্টিভ আছে। তবে ইউজার প্যানেলে শো করাতে হলে আমাদেরকে এই যে এখানে দেখেন ইনাবলে ক্লিক করে এটাকে আমরা ইউজার প্যানেলে শো করাবো। এখন ইয়েসে ক্লিক করলেই ইউজার প্যানেলে এই প্যাকেজটা চলে গেছে। এখন আসেন আমরা ইউজার প্যানেলে দেখে আসি। তো আমরা আসলাম ইউজার প্যানেল থেকে আবারও আমরা ওইখানে 3 লাইনে ক্লিক করব। এখানে 3 লাইনে ক্লিক করে এখন যদি প্ল্যানসে যাই, এই যে দেখেন আমরা একটা প্যাকেজ এড করছি, ওই প্যাকেজটা এখানে চলে আসছে। এই যে আমরা প্যাকেজটা প্রাইস দিছি 100 টাকা, তারপর নাম দিছি বেসিক, এখানে ট্যাগ লাইন দিছি অপটিমাইজ আর্নিং, এবং এখানে ডেইলি অ্যাড দেখতে পারবে কয়টা ইউজার এখান থেকে দেখতে পারবে, যে 10টা অ্যাড দেখতে পারবে, 5 জেনারেশন পর্যন্ত কমিশন পাবে, এটার প্রাইস 100 টাকা, তারপর ভ্যালিডিটি 30 দিন, এটা এখান থেকে দেখতে পারবে। এখানে কত সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন এই সাইটটা কতটা সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে এই সাইটটা। তো এখন দেখেন যে কোনো ইউজার এই প্যাকেজটা কিনতে হলে আপনার এখানে সাবস্ক্রাইব নাওতে ক্লিক করবে। সাবস্ক্রাইব নাওতে ক্লিক করে এখান থেকে এই যে ওয়ালেট, সিলেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে যদি সে আগে থেকে ডিপোজিট করে রাখে তাহলে এখানে আরও একটা অপশন শো করবে যে মেন ব্যালেন্স বা এই ধরনের একটা শো করবে, ওইটাতে ক্লিক করে ইয়েসে দিলে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। অথবা সেখানে আপনি বিকাশ নগদ যে অ্যাড করবেন সেটার উপরে ক্লিক করে এখানে ইয়েসে ক্লিক করবে। ইয়েসে ক্লিক করলে আপনার পেমেন্টস যে ক্রাইটেরিয়াটা আছে, এই যে দেখেন এখানে নগদ নাম্বার দেওয়া আছে, এখানে নগদ নাম্বার দেওয়া আছে, নগদ নাম্বারে পেমেন্ট করবে 100 টাকা, পেমেন্ট করে এখানে স্ক্রিনশট জমা দিয়ে পে নাও ক্লিক করে দিবে, তাহলেই ডান। ঠিক আছে, তো আপনি অ্যাডমিন প্যানেল থেকে এটা চেক করে আবার অ্যাপ্রুভ করে দিতে পারবেন, এগুলো আমরা দেখবো সামনে। তো আশা করি আপনারা প্যাকেজ অ্যাড করার বিষয়টা বুঝতে পারছেন। আমি এটাকে একটু অপটিমাইজ করে 200 টাকা করে দিচ্ছি, এটার প্রাইস 200 টাকা, এবং এটার অ্যাড দেখতে পারবে 20টা, মেয়াদ হবে 90 দিন, রেফার কমিশন 5 জেনারেশন পর্যন্তই থাকবে। এটা ইনেবল করে সাবমিট করে দিলাম। ঠিক আছে, এখন আবারও এটাকে আমরা যেন ইউজার প্যানেল থেকে যেন শো করে ইউজার প্যানেলে, এজন্য আমরা ইনেবল করে দেব। ইনেবল ইয়েসে ক্লিক করে দিলাম। এই যে আমাদের প্যাকেজ কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এখন ইউজার প্যানেলে আমরা গিয়ে দেখতে পারবো এখানে কিন্তু 2টা প্যাকেজ অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন এখানে 2টা প্যাকেজ চলে আসছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু 100 টাকার প্যাকেজটা নিচে চলে গেছে আর 200 টাকার প্যাকেজটা উপরে চলে আসছে, এটা কিন্তু খুব ভালো দেখায় না। তো আপনারা যখন প্যাকেজগুলো ক্রিয়েট করবেন, আগে আপনারা বেশি দামের যে প্যাকেজটা হবে সেটা আপনারা আগে অ্যাড করবেন এবং কম দামিটা আপনারা পরে অ্যাড করবেন, তাহলে কিন্তু এটা সিরিয়াল অনুযায়ী আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তো এভাবে আপনারা প্যাকেজগুলো অ্যাড করতে পারেন। তারপর আবার নতুন প্যাকেজ অ্যাড করার জন্য আপনারা এখানে দেখুন উপরে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করে যে আমি যেভাবে দেখেছি এভাবে আপনারা যদি নাম, ট্যাগলাইন, প্রাইস, লিমিট, ভ্যালিডিটি এগুলো আপনারা বসাইয়া এখান থেকে সাবমিট করে দিবেন। ঠিক আছে, তারপর ইনেবলে ক্লিক করলেই আপনার প্যাকেজ ক্রিয়েট করা সাকসেস। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের বিষয় শেষ হলো, একটা হচ্ছে রেফার কমিশন, এইটা শেষ হলো, আর একটা হলো সাবস্ক্রিপশন প্ল্যান মানে প্রিমিয়াম অ্যাড করা, এই দুইটা বিষয় আমরা শিখতে পারলাম। এখন আসেন, আমরা তো প্রিমিয়ামে বইলা দিছি, আমরা যে প্যাকেজগুলো ক্রিয়েট করছি আমরা এখানে বইলা দিছি যে এই যে দেখেন এখানে বলছি 20টা অ্যাড দেখতে পারবে 200 টাকার প্যাকেজ নিলে, এবং এখানে বলছি যে 100 টাকার প্যাকেজ নিলে ডেইলি 10টা অ্যাড দেখতে পারবে। তো এখন আমাদেরকে সর্বোচ্চ মানে আমাদেরকে কমপক্ষে 20টা অ্যাড কিন্তু দিয়ে রাখতে হবে, যেন কেউ যদি 200 টাকার প্ল্যানটা কিনে তাহলে যেন সে 20টা অ্যাড দেখতে পারে, সেজন্য আমাদেরকে 20টা অ্যাড এখান থেকে দিয়ে রাখতে হবে। তো সেটা করার জন্য এই যে পিটিসি অ্যাডস, এই পিটিসি অ্যাডস এর মধ্যে চলে যাবেন। পিটিসি অ্যাডসে গিয়ে আপনারা এখানে দেখতে পারবেন অল, ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ, পেন্ডিং, রিজেক্টেড সবকিছু এখান থেকে দেখতে পারবেন। তো আপনারা অলে ক্লিক করবেন বা যে কোনো একটাতে ক্লিক করলে হবে। এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো টাস্কের কাজ মানে অনেকগুলো অ্যাড কিন্তু এগুলো এখানে অ্যাড করা আছে, আপনারা এগুলো এডিট করে আপনাদের লিঙ্কগুলো বসাই দিতে পারেন। ঠিক আছে, এই যে এখানে এডিটে ক্লিক করবেন, এখানে এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করলে এখান থেকে দেখেন টাইটেল, আপনি জবের টাইটেলটা কি দিতে চান, এখানে জব 1, জব 2 এগুলো দিতে পারেন, বা যদি আপনি ফেসবুকের লিঙ্ক দেন তাহলে বলে দিবেন এখানে যে ফেসবুক পেজ ফলো করুন বা ফেসবুক পেজ ফলো কাজ। ঠিক আছে, এগুলো আপনারা আপনাদের মতো করে এখানে টাইটেল দিবেন। তারপর এখান থেকে অ্যামাউন্ট আপনারা কত দিতে চাচ্ছেন, মানে এই কাজটা করে একজন ইউজার কত টাকা অ্যামাউন্ট পাবে ওই অ্যামাউন্টটা আপনারা এখান থেকে বসাবেন। তো 2 টাকা দেওয়া আছে, 2 টাকায় থাক। তারপর ডুরেশন মানে
একজন ইউজার কাজটা করে কত সেকেন্ড পরে কাজটা সাবমিট দিতে পারবে। তো এখানে 60 সেকেন্ড দেওয়া আছে, মানে আপনি যে অ্যাডটা দিতেছেন ওই অ্যাডটা তাকে কত সেকেন্ড পর্যন্ত দেখতে হবে। আপনি যত সেকেন্ড ইচ্ছা এখানে দিতে পারেন, 120, 150 সেকেন্ড, এগুলো আপনার ইচ্ছা, আপনি দিতে পারেন। তারপর ম্যাক্সিমাম শো মানে হচ্ছে আপনার কতজন ইউজার এই অ্যাডটাকে দেখতে পারবে, কতজন ইউজারের কাছে আপনি অ্যাডটা পৌঁছাইতে চাইতেছেন। তো এখানে আমি দিয়ে দিলাম একটা, আপনারা যতজন ইউজারকে কাজটা দিতে চান, আপনি চাইতেছেন যে আপনার কাজটা 50 জন দেখুক, তাহলে এখানে 50 দিবেন। যদি চান 100 জন দেখুক তাহলে 100 দিবেন। এভাবে আপনি এখানে বসাবেন। তারপর স্ট্যাটাসে এটা অ্যাক্টিভ অ্যাপ্রুভেই থাকবে। হ্যাঁ, এগুলো বাকি অপশনগুলোরও কাজ আছে, আপনারা চাইলে এখান থেকে পেন্ডিং করে রাখতে পারেন এটা, এবং পরবর্তীতে এটা করতে পারেন, চালু করতে পারেন, ইনঅ্যাক্টিভ করে রাখতে পারেন, রিজেক্ট করে দিতে পারেন, এগুলো এখান থেকে করা যাবে। তারপরে এই যে দেখেন এখানে লিংকের জায়গায় আপনি জাস্ট আপনার ফেসবুক পেজের লিংকটা এখানে বসাই দিবেন। এখানে ডিফল্ট একটা লিংক দেওয়া আছে, তো যারা সাইট বানিয়ে নেবেন তারা অবশ্যই নিজস্ব লিংক এখানে বসাই দিবেন। বসাই দিয়ে এখানে শিডিউলে আর কোনো কাজ নেই, শিডিউল দিতে হবে না। শিডিউল মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে এই অ্যাডটা প্রতি সোমবার মঙ্গলবারে দেখতে পারুক, বা সোমবারে দেখতে পারবে এবং বৃহস্পতিবারে দেখতে পারবে। তো এখান থেকে শিডিউল দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। তারপর এখান থেকে সাবমিট করে দিলেই কিন্তু আপনার কাজ দেওয়া হয়ে গেছে, একটা কাজ দেওয়া হয়ে গেছে। এভাবে করে আপনারা কি করবেন, আপনারা যতগুলো অ্যাড এখানে আছে সবগুলো চেঞ্জ করে ফেলবেন। এডিটে যাবেন, এডিটে গিয়ে এখান থেকে টাইটেল, অ্যামাউন্ট আপনারা আপনাদের মতো করে বসাইয়া লিঙ্কটা চেঞ্জ করে সাবমিট দিয়ে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমি মানে আপনাদের সহজ হওয়ার জন্য, যেহেতু এখানে অনেকগুলো টাস্ক অ্যাড করা আছে, এগুলো তো আর ডিলিট করে আবার নতুন করে অ্যাড করার ঝামেলায় গিয়ে লাভ নাই। এগুলোকে এডিট করে আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিলেন, তাহলে হয়ে গেল। এখন আসি কিভাবে নতুন অ্যাড আপনারা, মানে নতুন লিংক কিভাবে দিবেন, আপনারা নতুন কাজ কিভাবে দিবেন। নতুন কাজ দেওয়ার জন্য এই যে উপরে প্লাস বাটনটা আছে, অ্যাড নিউ, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে টাইটেল দিবেন, অ্যামাউন্ট দিবেন পূর্বের মতোই, এখানে কত সেকেন্ড পর্যন্ত দেখাতে চাচ্ছেন এটা দিবেন, ম্যাক্সিমাম শো কতজনকে দেখাতে চাইতেছেন ওইটা দিবেন, স্ট্যাটাসে ইনঅ্যাক্টিভ আছে অ্যাক্টিভ করে দিবেন, মানে অ্যাক্টিভ থাকলে এটার উপর ক্লিক করলে এটা এরকম যদি সবুজ থাকে তাহলে বুঝবেন এটা অ্যাক্টিভ আছে। তারপর লিংক ইউআরএল থেকে আপনারা সবচেয়ে বেশি ভালো হয় কি, আপনারা যদি এখান থেকে স্ক্রিপ্ট কোড দিয়ে দেন, স্ক্রিপ্ট কোড দিয়ে দিলে ভালো হয়। আপনি যদি ইউটিউবের ভিডিও এমবেড করে দেখাতে চান সেটাও কিন্তু এখান থেকে দেখাতে পারবেন, ব্যানার ইমেজ দেখাতে পারবেন, লিংক ইউআরএল দিতে পারবেন। তো আপনি যদি স্ক্রিপ্ট কোড দেন, এখান থেকে যদি স্ক্রিপ্ট কোডের মধ্যে আপনি লিংকটা দেন, তাহলে আপনার এখানে বাকি যে অপশনগুলো আছে সবগুলোর কাজই এটা করবে, ঠিক আছে। বাকি যে অপশনগুলো আছে সবগুলোর কাজই এই স্ক্রিপ্ট কোডে করবে। তো স্ক্রিপ্ট কোড দিয়ে আপনারা এখান থেকে স্ক্রিপ্টের জায়গায় আপনার যদি HTML কোড থাকে সেটাও দিতে পারেন, অথবা আপনারা এখানে লিঙ্কটাও দিতে পারেন, দিয়ে সাবমিট করে দিবেন। আর যদি শিডিউল অ্যাড করতে চান যে সানডে থার্সডে দেখতে পারবে, এগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তারপর সাবমিট দিলেই আরও একটা কাজ দেওয়া হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে আপনারা কাজগুলো দিবেন। আমি আবার একটা কথা বলি, আমি হয়তো আপনাদেরকে বিষয়গুলো বুঝাইতে পারতেছি না, বা আপনারা আমার কথাগুলো বুঝতেছেন না। যদি না বুঝেন তাহলে বারবার দেখবেন প্রয়োজনে, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তাহলে আমাদের এখন রেফার কমিশনের কাজ গেল, সাবস্ক্রিপশন প্ল্যানের কাজ গেল, পিটিসি অ্যাডস এর কাজ গেল, ঠিক আছে। তারপর পিটিসি রিপোর্ট, এখান থেকে রিপোর্ট দেখতে পারবেন। ম্যানেজ ইউজার, হ্যাঁ ম্যানেজ ইউজারের কাজ আছে। দেখেন ম্যানেজ ইউজারে হচ্ছে এই যে দেখেন এখানে একটা লাল বাতি জ্বলে, দেখেন এখানে লাল বাতি জ্বলে রয়েছে। তো এটার কারণ হচ্ছে যে কিছু ইউজার আছে যারা রেজিস্ট্রেশন করছে, তবে তাদের কেওয়াইসি আনভেরিফাইড, ঠিক আছে। কেওয়াইসি আনভেরিফাইডে কোনো কাজ করার দরকার নাই। আপনি যদি কেওয়াইসি অফ করে রাখেন তাহলে এগুলো আর আসবে না। যদি কেওয়াইসি অন করে রাখেন তাহলে এখানে রিকোয়েস্ট আসবে যে কতজন ইউজার কেওয়াইসি আনভেরিফাইড আছে সেটা দেখতে পারবেন। এবং কেউ যদি সেখান থেকে কেওয়াইসি ভেরিফাই করার জন্য রিকোয়েস্ট দিয়ে থাকে তাহলে এখানে পেন্ডিং এ এসে দেখতে পারবেন। ওই যে আমি আপনাদেরকে ইউজার প্যানেলে দেখাইছিলাম, আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এখানে একজন ইউজার যখন কেওয়াইসি ভেরিফাই করার জন্য এখানে যখন ক্লিক হিয়ার টু ভেরিফাই ক্লিক করবে, এখানে ক্লিক করে এখান থেকে আইডি কার্ড সহ যাবতীয় তথ্য আপনি যা চান তা অ্যাডমিন প্যানেল থেকে এগুলো অ্যাড করতে পারবেন, আগেও বলছি। তো এগুলো দেওয়ার পর যখন ইউজার সাবমিট করবে তখন আপনার কাছে এখানে রিকোয়েস্ট আসবে।
এই যে এখানে কেওয়াইসি পেন্ডিং, এখানে রিকোয়েস্ট আসবে। তো আপনি কেওয়াইসি পেন্ডিং এ যাবেন, গিয়ে এখান থেকে ডিটেলসে যাবেন। ঠিক আছে, এখান থেকে ডিটেলসে যাবেন। ডিটেলসে গিয়ে আপনারা এই যে দেখেন, এখান থেকে কিন্তু আপনারা কেওয়াইসি ভেরিফাই করে দিতে পারেন। এই যে এটাকেও যদি আপনারা আনভেরিফাইড আছে এখানে ক্লিক করে যদি ভেরিফাই করে দেন তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে। আর এখানে যে 2FA ভেরিফিকেশন, এটাতে কাজ করবেন না, এটা না করাই ভালো। তবে আপনারা চাইলে করতে পারেন, অনেকে হয়তো বুঝেন 2FA ভেরিফিকেশন, যারা বুঝেন না বুঝলেও সমস্যা নেই। তো এটা ভেরিফাই করে দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন, তাহলে এই ইউজারটা ভেরিফাই হয়ে গেল। ঠিক আছে, এভাবে আপনারা চাইলে এই যে এখানে কেওয়াইসি আনভেরিফাইড যত ইউজার আছে এদেরকেও আপনারা চাইলে এখান থেকে ভেরিফাই করে দিতে পারেন। মানে তারা রিকোয়েস্ট দিবে না, রিকোয়েস্ট দেওয়া ছাড়াই আপনি চাইলে তাদেরকে ভেরিফাই করে দিতে পারেন। এই যে আমি ইউজার প্যানেলে বর্তমানে যে আইডিটা লগ ইন করা আছি, এই যে দেখেন এটা কিন্তু আনভেরিফাইড, এবং আমি কিন্তু এখান থেকে আইডি কার্ড সাবমিট করি নাই, রিকোয়েস্ট দেয় নাই। না দিয়ে আমি কি করতেছি, আমি অ্যাডমিন প্যানেল থেকে এটাকে ভেরিফাই করে দিতেছি। দেখেন আমি এটাকে ভেরিফাই করে সাবমিট করে দিলাম। এখন যদি আমি ইউজার প্যানেলে যাই এবং এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা কিন্তু চলে গেছে। এই যে আমার এখানে যে ভেরিফাই করার জন্য বলছিল ওটা কিন্তু চলে গেছে। তো আশা করি বুঝতে পারছেন, অ্যাডমিন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর, এখান থেকে সব কিছু কন্ট্রোল করা যায়। আরও অনেক কিছু আছে, পেমেন্ট গেটওয়ে, ডিপোজিট, উইথড্র। আমি কোন বিষয়টা নিয়ে যে আপনাদেরকে আগে বলবো আর কোন বিষয়টা পরে বলবো ওইটাই আমি বুঝতে পারতেছি না। সবগুলোই আপনাদের গুরুত্বপূর্ণ। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দেব, এবং পরে ইনশাল্লাহ আরও একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে কভার করার চেষ্টা করব। এখানে দেখেন অ্যাডমিন প্যানেলে সবকিছু দেখতে পারবেন। আপনি যদি চান যে এখানে টোটাল ইউজারগুলোর ডিটেলস আপনি দেখবেন, এখানে এটার উপরে ক্লিক করতে পারেন। এটার উপরে ক্লিক করলে এই যে দেখেন টোটাল ইউজার, এখানে সব ইউজার আপনি দেখতে পারবেন। অথবা আপনি চাইলে এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন, 3 লাইনে ক্লিক করে ম্যানেজ ইউজারে ক্লিক করবেন। ম্যানেজ ইউজার এখানে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাক্টিভ ইউজার, ব্যানেড ইউজার, যে ইউজারটা আপনি দেখতে চাচ্ছেন ওই ইউজারের উপরে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে এভাবে আপনাদের সামনে ইউজারগুলো চলে আসবে। এখন দেখেন আমি চাচ্ছি যে এখানে মাহবুব আহমেদের অ্যাকাউন্টে আমি কিছু করব, নড়াচড়া করব। তো ডিটেলসে গেলাম, গিয়ে আমি এখান থেকে চাচ্ছি তাকে, এই যে দেখেন তার কিন্তু বর্তমানে ব্যালেন্স কিন্তু 0। আমি চাচ্ছি তাকে আমি 1000 টাকা ব্যালেন্স অ্যাড করে দিব। তো অ্যাড ব্যালেন্সে ক্লিক করবো, এই যে এখানে দেখেন প্লাস ব্যালেন্স, যে সবুজ চিহ্ন যেটা, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করে এখানে অ্যামাউন্টের জায়গায় আমি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা অ্যামাউন্টটা বসাই দিয়ে এখানে রিমার্কে আমি বলে দিলাম যে আপনাকে পুরস্কার দেওয়া হলো। আপনি আপনার মতো করে লিখবেন আর কি, আপনাকে পুরস্কার দেওয়া হলো। এখন যদি আমি সাবমিটে ক্লিক করি তাহলে দেখেন তার ব্যালেন্সে কিন্তু 10,000 টাকা অ্যাড হয়ে গেছে। এবং আমি যদি ইউজার প্যানেলে যাই, এই যে দেখেন 0 ব্যালেন্স, আমি রিফ্রেশ করি, এই যে দেখেন আমার ব্যালেন্সে 10,000 টাকা চলে আসছে। তো একজন ইউজারের এইভাবে কিন্তু একজন ইউজারের অ্যাকাউন্টে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তারপর দেখেন এখানে মাইনাস যে ব্যালেন্স, মাইনাস ব্যালেন্সে ক্লিক করে আপনারা এখান থেকে কত টাকা মাইনাস করতে চাচ্ছেন, মনে করেন আমি 5,000 টাকা মাইনাস করে দেব, এবং এখানে বলে দেব আপনার অমুক একটা ভুলের কারণে অ্যামাউন্টটা কেটে দেওয়া হলো। ঠিক আছে, তো এটা কেটে দিলাম। দেখেন এখন কিন্তু ব্যালেন্স 5,000 হয়ে গেছে। আমি যদি ইউজার প্যানেল থেকে দেখাই, রিফ্রেশ করলাম, দেখেন 5,000 হয়ে গেছে কিন্তু ব্যালেন্স। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন ব্যালেন্সের বিষয়। তারপর এখান থেকে আপনি চাইলে এই ইউজারটার অ্যাকাউন্টে আপনি সরাসরি লগ ইন করতে পারবেন। এখানে লগ ইন এজ ইউজারে ক্লিক করলে কোনো ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই আপনি এই ইউজারের অ্যাকাউন্টে ঢুকে আপনি তার সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তারপর দেখেন এখানে তার নাম, লাস্ট নেম, ইমেল যা কিছু দিছে সব এখানে শো করতেছে। আপনি চাইলে এখান থেকে উলট পালট করতে পারেন। ঠিক আছে, ইউজারের তথ্য আপনি চাইলে এখান থেকে করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি আপনি ইউজারকে ব্যান করতে চান, মানে ডিলিট করে দিবেন, তাহলে এখানে ব্যান ইউজারে ক্লিক করবেন। ব্যান ইউজারে ক্লিক করে এখানে আপনি কোন কারণে ব্যান করছেন তাকে এখানে আপনি একটা মেসেজ দিয়ে আপনি ব্যান করতে পারেন। তাহলে একজন ইউজার যখন অ্যাকাউন্টে ঢুকবে, অ্যাকাউন্টে ঢুকে দেখবে তার অ্যাকাউন্টে ব্যান হয়ে গেছে এবং একটা মেসেজ তার কাছে শো করবে। ঠিক আছে, এবং যদি আপনি চান যে এই ইউজারটাকে একটা মেসেজ পাঠাবেন, মানে নোটিফিকেশন পাঠাবেন, তাহলে এই যে দেখেন নোটিফিকেশনে ক্লিক করে আপনি এখান থেকে এই ইউজারটাকে একটা নোটিফিকেশন, একটা মেসেজ লিখে আপনি এখান থেকে মেসেজ লিখে কিন্তু তাকে সেন্ড করতে পারেন। তো মনে করেন একজন ইউজার ডেইলি টাস্কের কাজ করতেছে না,
সে কাজ না করে সাবমিট দিয়ে দিতেছে। তো আপনি তাকে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে একটা নোটিশ লিখে পাঠাতে পারবেন। এখানে সাবজেক্টে আপনি কিছু একটা লিখে দিবেন, লিখে দিয়ে আপনি বিস্তারিত এখানে লিখে আপনি তাকে মেসেজ পাঠাতে পারবেন। তখন সে কিন্তু সতর্ক হয়ে যাবে। এই সিস্টেমটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে। তো আরো অনেক কিছু আছে এই অ্যাডমিন প্যানেলের মধ্যে, কন্ট্রোল করার আরো অনেক কিছু আছে। তো সবকিছু আমার এক ভিডিওতে বোঝানো সম্ভব না, আপনারাও বোরিং হয়ে যাবেন, আপনাদেরও খারাপ লাগবে হয়তো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ইনশাল্লাহ সামনে আমি ভিডিও নিয়ে আসতেছি, এরপরে বাকি যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিভাবে কন্ট্রোল করবেন সেগুলো দেখাবো ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।